হযরতে লুকমান আলাইহিস সালামে তান ছেলেরে নসিহত করডা কইতা ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ, ও আমার ছেলে, তুমি কোনো অবস্থায় আমলে আর আকীদায় বিশ্বাসে আল্লাহর সঙ্গে তুমি শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক মস্ত বড় অপরাধ। আল্লাহর দরবারও ছেলের প্রতি বাবার যে নসিহত এগুলা খুব মঞ্জুর হয়েছে, আল্লাহ বড় পছন্দ করছে এই নসিহতগুলার। এক পর্যায়ে লুকমান আলাইহিস সালাম তার ছেলের নসিহত করতে গিয়ে কইরা ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও আমার ছেলে, তুমি যদি কোনো ছোট্ট ক্ষুদ্র কায় শস্যের দানা সম পরিমাণ যদি কোনো নেক আমল করো অথবা বদ আমল করো, আর এটা যদি আসমান জমিনের অথবা কোনো পাথরের সিফার মধ্যেও যদি থাকে, কিয়ামতের দিন এইগুলারে আল্লাহ রাব্বুল আলামিনে হিসাবের জন্য উপস্থিত করবে। আল্লাহ এইগুলারে উপস্থিত করব। এটা লুকমান হাকিমের তার ছেলের প্রতি উপদেশ, আল্লাহর দরবারে এটা মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ বড় খুশি হইলা লুকমান হাকিমের প্রতি এই সমস্ত উপদেশ ছেলের প্রতি করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা দিলা, ও লুকমান তুমি শুনো, তুমি তোমার ছেলেরে প্রথমে তার মুখ দিয়া বাবা ডাকাইবার আগে, তার মায়ের নাম ডাকাইবার আগে, দাদা দাদির নাম না লইবার, দাদা দাদির নাম লইবার আগে, তোমার পরিবারের সঙ্গে পরিচয় করাইয়া দিবার আগে তোমার সন্তানরে আমি আল্লাহর সঙ্গে পরিচয় করাই দিছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। ওরে লুকমান, এখন আমি আল্লাহর দায়িত্ব হইল তোমার সন্তানটারে তার মা বাবার সঙ্গে পরিচয় করাই দেওয়া। এর লাগি মা বাবার দায়িত্ব হইল পয়লা সন্তানরে দিন শিখায়, পয়লা ইসলাম শিখায়, হালাল হারাম শিখায়, জায়েজ না জায়েজ শিখায়, আল্লাহর রসুলের তাজিম শিখায়, আল্লাহর হুকুম পালন করার বিধান শিখায়। তখন আল্লাহ খুশি হয়ে গেলে আপনার প্রতি আপনার সন্তানরে মা বাবার অনুগত বানাইয়া দিলাই বলেন সুবহানাল্লাহ। আজকাল বেশিরভাগ ঘরের মধ্যে দেখা যায় সন্তানে মা বাপরে মানে না, বুড়ো হইলে মা বাপরে খাওয়ায় না, হে আরেকজনের বাইল্লা মারে কইব তান তো আরো ছেলে মেয়ে আছে এরাই খাওয়ায় না, কেন আমি খাওয়াইতাম কি। এরপরে অনেক মা বাবা আছেন মাতার গাম ফাউত ফলাইয়া সন্তানরে মানুষ বানাইছে। আজকে দেখা যায় ওই সন্তানে মা বাপরে 1 টাকার ইজ্জত দেয় না, তার বউ দিয়েও গাইল খাওয়ায়, হেও গালাগালি করে, তার সন্তান সন্ততিও দাদা দাদির কোনো দাম দেয় না, এমন আছে। এটার পিছনে একমাত্র কারণ হইল গিয়া আপনি সন্তানের ক্ষেত্রে যতটা দায়িত্ব পালন করছেন দুনিয়ার জমিনে, আল্লাহর ওয়াস্তে একটাও পালন করছেন না, সব করছেন আপনি দুনিয়ার ওয়াস্তে। আপনি দুনিয়াত আপনার আওলাদরে, আপনার ছেলেরে, আপনার মেয়েরে কিলা প্রতিষ্ঠিত করতে পারেন ওটা নিয়ে নানান চিন্তা করছেন, আপনার জিন্দগি নষ্ট করছেন, টাকা পয়সা ব্যয় করছেন, আপনার আওলাদের তোলে আপনার দুনিয়া দেখছেন, কিন্তু এই আওলাদ আখেরাতে গিয়া কোন অবস্থায় উপস্থিত হইতো আল্লাহর দরবারে সেই বিষয়টা আপনার বিবেচনার মধ্যে জীবনেও আইছে না। এর লাগি আপনার আওলাদের আখেরাতরে আপনি চিন্তা করছেন না। আখেরাতে আপনার আওলাদ জান্নাত জাহান্নাম থেকে মুক্তি পাইতো, জান্নাতে যাইতো, আল্লাহর হুকুম পালন করতো, আল্লাহর নেকবখ বান্দা হইতো। এই নিয়ে আপনার কোনো চিন্তা চেতনা না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ তার দায়িত্ব সন্তানের প্রতি পিতামাতার, সন্তানরে যে পিতামাতার অনুগত আর বক্ত বানাইবার দায়িত্ব আল্লাহ নিজেই নিছে না, কারণ আপনি আল্লাহর ওয়াস্তে বন্দার ক্ষেত্রে কোনো দায়িত্ব নিছেন না। এর লাগি প্রথম দায়িত্ব হইল কি, আপনার ঘরে একটা সন্তান জন্ম নিছে, ঠিক আছে, মানুষের সন্তান, মানুষের ঘরে মানুষ জন্ম নিছে, এটারে তো মুসলমান বানাইতে নানি আপনি। আল্লাহর নবী ফরমায়েন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা ভূমিষ্ঠ নবজাতক সন্তান ভূমিষ্ঠ হয় ইসলামের উপরে, প্রত্যেকটা সন্তান ভূমিষ্ঠ হয় ইসলামের উপরে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, মা বাবা সন্তান সন্ততিরে লালন পালন করিয়া হয়তো মুসলমান বানায়, হয়তো ইহুদি বানায়, হয়তো মজুসি বানায়, হয়তো খ্রিস্টান বানায়। মা বাবায় যারে জেলা পালন করবো ওলা ওইটা গড়িয়া উঠিব।
আপনি দেখছেন না এই জারোর বাঁশ, আপনি জারোর যেই বাঁশ দিয়ে আপনি এই জাখ বানাইন যে ওই যে হাল চাষের লেগে যে জাখ বানায়, তো জারের যেই বাঁশ দিয়া জাখ বানায়, এই জাখের কুড়াই একটা ওয়া লাগে খসমা বাঁশ, জি নানি বলা নেন, খসমা বাঁশ দিয়া জাখ বানাইতে লাগে। তো খসমা বাঁশিগু দিয়া আপনি জেলার ইচ্ছা বলা আপনি তারা মুরাইবা, কিন্তু টান কোনো বাঁশ দিয়ে যদি আপনি জাখ বানানিত লাগান জাখের কুড়া, তাহলে ওইতো নাই, কিতার লাগে ওইতো নাই, টান বাসে আগুনের তাওয়া ভাইলেও ওইতো না, এটা ভাঙ্গি যাবে। এইভাবে আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান যখন ছোট্ট ছিল, কম বয়সী ছিল, তখন কিন্তু ওরা কিন্তু খসমা হাড্ডির ছিল। ওরারে চাইলে আপনি দিনের যেই শিক্ষা দেওয়ার সেই শিক্ষা দিতে পারবা, জেলা তারে বুঝাইবা বলা হে গড়িয়া উঠব, যা শিখাইবা তাও কিন্তু শিখব। কিন্তু আপনি দুনিয়ার অনেক কিছু শিখাইয়া তারা দুনিয়ার মধ্যে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচবার মতো কোনো পথে তারা নিছেন না। কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহর দরবারে আপনি আপনার জীবনের হিসাব দিয়ে আপনি জান্নাতি হতে পারবেন না। আপনার আওলাদে আল্লাহর দরবারে আপনাকে জান্নাতে যাইতে বাধা প্রদান করবে। আওলাদে আপনার বাসা আটকাই দেবে। এর লাগে দুনিয়াত আওলাদের ক্ষেত্রে দিনই দায়িত্বগুলো আদায় করক, এটা মা বাবার লাগিয়া ফরজ। তার সন্তানরে প্রথমে দিন শিখানি। অনেক ছেলে মেয়ে দেখা যায় ওরা নামাজ পড়ে না, অনেক মেয়ে লোক আছে মুসলমানের ঘরে ওরা পর্দা করে না, ওরা বুঝেই না, ইসলামটা বুঝেই না। ইসলামিক প্রাথমিক জ্ঞানগুলা তারা শুনলে পরে তারা আসে, কইটা আর একবার শিক্ষা আসেনি, কোনো ধর্মীয় শিক্ষা করার দরকার আসেনি, তাও কয়। এর মানে ওরার মন মগজে ছোটবেলা তার মা বাবায় দিনে ইসলাম কিতা জিনিস এটা বুঝাইছিও না। মনে করছে এই দুনিয়ার গতানুগতিক যতগুলা ধর্ম আছে ওগুলার মতো মনে করে এখন তারা ইসলাম ওলা একটা ধর্ম না। ইসলাম গতানুগতিক পৃথিবীর অন্য ধর্মের মতো নাই, নেবার কখনো নাই। ইসলাম হইল গিয়ে আল্লাহর দেওয়া দুনিয়ার মানুষের জন্য জীবন বিধান, যেরকম সুবহানাল্লাহ। ইসলাম আল্লাহর দেওয়া জীবন বিধান, এটা পৃথিবীর কোনো মানব রচিত কোনো ধর্ম নয়। এবং আল্লাহর দেওয়া জীবন বিধান এখানে মেহেরবানি করি আপনার আমার গরু আছে করি, তো আমরা বুঝিয়েন না, তার মর্যাদা বুঝিয়েন না, তার ওজন বুঝিয়েন না। বুঝমু যেই দিন সেই দিন আর বুঝিয়েও কাম হইত না। এর লাগি ভাই মরার আগে আল্লাহ রাসূল ফরমাইছিলেন মুতু ক্বাবলা আন তামুতু, বাস্তবে মরার আগে তোমরা মরো, বাস্তবে মরার আগে একবার তোমরা মরো, মরিয়া দেখো। আর বাস্তব মৃত্যু যেদিন আসবে সেই দিন আর কিছু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন, মানুষ কিন্তু সারা জীবন এমনে তার জীবনটারে এমনে নষ্ট করে, সময়ের দাম দেয় না। যেই সময় মানুষের রুহু কবজ করার লাগিয়া আজরাইল ফেরেশতা প্রত্যেক মানুষের কাছে আয়, আজরাইলে যখন জান কবজ করার লাগিয়া একদম কিনারে মানুষের আসে, ঠিক ওই সময় শেষ ভাগে দুনিয়ার শেষ সফরের শেষ মাথায় গিয়া মানুষের তুলা বুঝে, দুনিয়ার বিষয়টা কিছু বুঝে মানুষের। ওই সময় যখন দেখে আজরাইল সামনে হাজির, জান তো কবজ হয়ে যাব, এখন তো আর নিস্তার নাই। ওই সময় বন্দায় আল্লাহর দরবারে কায়মানু বাক্যে হয়, ও আল্লাহ আমারে সামান্য একটু সময় দেও না রে, তোমার আজরাইল রে এখন একটু সময় দিত, যদি একটু সময় আমি পাই তাহলে ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমার দুনিয়ার যত সম্পদ আছে সবগুলা তোমার নামে সদকা করিলে আর আমি নেককার বনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ পাকে ফরমায়েন যখন যার মৃত্যুর সময় আসবে, মুহূর্ত সময় সেকেন্ড সময় পর্যন্ত এদিক সেদিক হবে না। সেই দিন মানুষ বুঝবে কিন্তু সময় পাইতো না, নেককারে হইতো না, বদকারে হইতো না। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন নসিহত কম করছে না দুনিয়ার মানুষরে। আমার বন্ধুগণ খোয়াত আসলাম, কিয়ামতের দিন আপনার আমার আমল আল্লাহর দরবারে যখন যাইব, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার আমার আতর মধ্যে আমল নামা দেওয়া হইব। আমলিকান যখন দেখমু কুলিয়া, আর দেখিয়া কুলিয়া যখন দেখমু ফড়িমু, আমল নামা ফড়িমু আপনি আমি ফড়িয়া দেখমু, ছোটো থাকি ছোটো, বড় থাকি বড়, কিচ্ছু তো বাদ নাই, সব ইখানোর মধ্যে লেখা। ওই সময় আমরা অবাক হইয়া কইব, মালি হাযাল কিতাব
লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এটা কি ধরনের কিতাব! আমার জীবনের ছোটো থেকে ছোটো, বড় থেকে বড় সব জিনিস থেকে এখানের মধ্যে লেখা, কিচ্ছু আর কেউ বাদ দিল না। অত পুঙ্খানুপুঙ্খভাবে লেখলো বাখে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক ফরিস্তা বন্দা তোর গাড়ের সঙ্গে আছে, এই গাড়ের সঙ্গে তাকিয়া লেখক ফরিস্তা হলে লেখছে। তুমি জানো না, তুমি যা করো সবগুলা বিষয় ওরা জানে, তাই লিখে রাখ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, শুধুমাত্র এই সাক্ষী নয়, তোমার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে বন্দা, এইগুলারও সঠিকভাবে দুনিয়ার জীবনে পরিচালিত করিও। কারণ আজকে মনে করা তোমার ইচ্ছায় হাত চলে, তোমার ইচ্ছায় তোমার ভাও চলে, তোমার ইচ্ছায় তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করে। আইলামি আল্লাহর দরবারে তোমার ইচ্ছায় তোমার অঙ্গ কাজ করবে না। আল্লাহ পাকে ফরমায়, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার খান, তোমার চক্ষু, তোমার অন্তরাত্মা, সবগুলি বিষয় আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবো। আল্লাহ পাকে ফরমাইতরা, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। তুমি যেই বিষয়ে সম্যক তোমার জ্ঞান নাই, পূর্ণ মাত্রায় জানো না, তারনার বশবর্তী হইয়া বেশ মাতাত যাইও না। আমরা মানুষের এই অভ্যাস আছে না? জি, অনেক সময় আমরা অনেক মানুষে কিতা করে, চাষটা লগিয়া বইল মাগরিব বাদে, আর এক কাপ চা খাইল, আর 10 জন মানুষের খালি সমালোচনা করিয়া সময় নষ্ট হল। এক বিষয়ে 1 ইঞ্চি জানে না, 5 ফুট গপ দেওয়াত লেগেছে। এগুলো মানুষ আছে না? কোনো বিষয়ে তার মোটেও ধারণা নাই, এরপরে অনুমান ভিত্তিক মাত শুরু করে দে। না 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 না, মুসলমানের মুখ দিয়া বেহামায়া মাত আনাত জায়জ নাই। কারণ মুসলমানের মুখ পবিত্র থাকবে, ইকান দিয়ে আল্লাহর ইবাদত করতো। মুসলমানের মুখ দিয়া যা হইতো সবগুলার মাধ্যমে হে সওয়াব অর্জন করতো। অন্যের সমালোচনা মুসলমানের মুখে করে না। আর যদি কোনো মুসলমানের মুখ দিয়ে অন্যের সমালোচনা হয়, যে বিষয়ে আপনার ধারণা নাই, সেই বিষয়ে যদি আপনি বলা বলি শুরু করে দেয়, তাহলে জানিয়ে নিবা আপনি গুনাহ কবিরা করলেন। হাসা যদি অন্যর হাসা গফু যদি করেন, তবুও সমালোচনায় গুনাহ কবিরা। আর মিসা যদি কোনো মাত মুসলমানের মুখ দিয়া কেউ মাতে, তাহলে এটা তুহমত, এটা মারাত্মক অপরাধ। যতদিন তার ফায়াতে দরিয়া চাইয়া তার থেকে মাফ লইছেন না, আল্লাহ জীবনেও মাফ দিত না। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে 2টা গুনাহ বড় মারাত্মক। এই 2টা গুনাহ আল্লাহ মাফ করে দেয় না। এগুলা যার শানও করা হয়, তার তাকিয়া আগে মাফ লইতে হয়। মাত বুঝলেন আপনারা? 2টা গুনাহ আছে, এই 2টা গুনাহ যার শানও করবা, তার তাকেই ফেলা মাফ পাওয়া লাগে। আর যদি এই মানুষটা মারা যায়, তার কবর গিয়া খান্দা লাগে, এরপরও মাফ হইব কিনা শিওর নাই। বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া। 2টা পাপের শাস্তি এই দুনিয়াত আল্লাহ মরবার আগেও দে, মরার বাদেও দে। বুঝছেন? ফলে ওটা কইলাই 2টা পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়াত মরার আগেও দে, মরার বাদেও দে। অর্থাৎ মরবার আগে একবার শাস্তি আল্লাহ দুনিয়াত দিবও দিব, আর আখিরাতে অবশ্যই দিব। এর মধ্যে একটা হইল জুলুম। কোনো মানুষের প্রতি যদি কোনো জুলুম করা হয়, তাহলে জুলুমের বদলা দুনিয়াতে পাইবাই, আখিরাতেও পাইবাই। আর যদি কোনো মানুষে তার মা বাবার নাফরমানি করে, দুনিয়ার জমিনেও মা বাপরে যদি মাথা দিয়া খামখাস দিয়া কষ্ট দেয়, তাহলে মা বাবার নাফরমানি যে বান্দা করেছে তার শাস্তি দুনিয়াতে হবে, আখিরাতে হবে। ভাই খুব খেয়াল করবা, এই সমস্ত গুনাহ যেন মুসলমানের কোনো অবস্থায় হয় না। মুসলমানের জীবনে এটা গুনাহ যেন না হয়। কারণ আপনার সারা জিন্দেগির ইবাদত বরবাদ আর ধ্বংস হয়ে যাব যদি আপনার মা বাপ আপনার উপরে নারাজ হয়ে যায়। মা বাপ নারাজ, আল্লাহ নারাজ। আল্লাহ রাসূল ফরমাইতে, রাজার রব ফি রাজাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব ফি সাখতিল ওয়ালিদাইন। তোমার মা বাপ তোমার উপরে রাজি, আল্লাহ রাজি। আর তোমার মা বাপ নারাজ, আল্লাহ নারাজ। আল্লাহ রসুলে ফরমাইতরা, খেয়াল করো, আল্লাহ রসুলে ফরমাইতরা 3 জন মানুষের দোয়া আল্লাহর দরবার হওয়ার লগে লগে কবুল।
তিনজন মানুষের দোয়া আল্লাহর দরবারও করার লগে লগেই কবুল। আল্লাহ রসুলের ফরমাইতরাম এর মধ্যে একজন হইলা দাওয়াতুল ওয়ালিদ, অন্য রাওয়ায়াত হইছে দাওয়াতুল ওয়ালিদাইন, মা বাবার দোয়া। মা বাবায় যদি সন্তান সন্ততির জন্য কোনো ভালো দোয়া আল্লাহর দরবারে করে সঙ্গে সঙ্গে মকবুল, আর যদি কোনো বদদুয়া করে তাও আল্লাহর দরবারে মকবুল। মা বাবায় মুখ খুলিয়া বদদুয়া দেওয়ার কোনো দরকার নাই, মা বাবায় জবান দিয়া বদদুয়া দেওয়ার কোনো দরকার নাই। মা বাবার যদি মনের মধ্যে কষ্ট আসে সন্তানের কারণে, তাহলে তাও আল্লাহর দরবারে বদদুয়া হিসাবে কবুল। দুনিয়াও সহজ শেষ, আখিরাতও শেষ। মা বাবার বদদুয়া যার উপরে আছে তার দুনিয়াও নাই, আখিরাতও নাই। আর কোনো মানুষের প্রতি যদি আপনি জুলুম করেন আর মজলুমে যদি আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারও মামলা করি দে, তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ রাসূল ফরমাইলেন একটা হইল কি মা বাপ, আরেকজন হইল একজন মা বাপ আর আরেকজন হইল মজলুম। তুমি যদি কষ্ট দেও আর কষ্ট পাইয়া যদি কোনো মানুষে আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করে, দরখাস্ত করে, আল্লাহ তার শক্তি ছিল, তার মেধা ছিল, জ্ঞান ছিল, তার ক্ষমতা ছিল, তার সুযোগ সুবিধা ছিল, আমার উপরে জুলুম করেছে, এই কথাটা যদি আল্লাহর দরবারে যদি এই মজলুমে যদি এই কথাটা আল্লাহর দরবারে পৌঁছাইয়া দেয়, আর যদি পৌঁছায় সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই জাতীয় বদদুয়া কবুল। মুসাফির একজন মানুষ আপনার এলাকার মধ্যে আইছে বিশেষ কারণে, আর আপনি তারে লুটিয়া লইয়া গেলা গিয়া, আপনি তারে লুটি লাইছেন অথবা তারে আপনি জুলুম করছেন, তার উপরে আপনি অত্যাচার করছেন, তারা বিপদগ্রস্ত করছেন। এই মানুষটা যদি মুসাফির আল্লাহর দরবারে যদি কয় আল্লাহ তার এলাকার মধ্যে আসার কারণে আজকে সুযোগ পাইয়া আমার ক্ষতি করেছে, এই কথাটা যদি আল্লাহর দরবারে পৌঁছায় সঙ্গে সঙ্গে কবুল, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর এই যে তিনজনের কথা কোয়া হইল, এই তিনজনের মধ্যে সবচেয়ে বড় বদদুয়া হইল কি মা বাবার। দোয়াও যেমন বড়, বদদুয়াও বড়। আল্লাহ রাসূল ফরমায় মা বাবায় যদি আপনার ভালো কথা, ভালো বিষয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করে, মা বাবায় যদি আপনারা যদি ভালো দোয়া দেয়, দুনিয়াও আপনার গঠন হইব, আখিরাতও গঠন হইব। বদদুয়া যদি দিলায় দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মা বাবার হক কত বেশি বান্দাবান্দির উপরে, এই দুনিয়ার মানুষের উপরে। কারণ আল্লাহ নিজে ফরমাইতরা মা বাবার যে কষ্ট সন্তান পালিতে, এই কষ্ট এখান স্বয়ং আল্লাহ ঘোষণা দিতরা। আল্লাহ পাকে ফরমাইতরা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাকে ফরমায় গোটা পৃথিবীর মানুষরে আমি তার মা বাবার প্রতি সদ্ব্যবহার করার নির্দেশ দিলাম। যেন কেন কিতার লাগে দিলাম? এই জন্য যে তার মা বাবা মায় বড় কষ্টের পর কষ্টে, কষ্টের পর কষ্টে তারে ফেটল হইছে, কষ্টের পর কষ্টে তারে আপনার ভূমিষ্ঠ করছে। এরপরে অফিসালুহু ফি আমাইন, 2 বছর তারে বুকের দুধ খাওয়াইয়া তারে বড় বানাইছে। আল্লাহ পাকে ফরমাইছে আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমি হুকুম করি আর পৃথিবীর মানুষরে যাতে হে আমি আল্লাহর শুকর আদায় করে আর তার মা বাবার অনুগত বন্দা অনুগত হয়, মা বাবার অনুগত হয়, আর আমার দিকে তো ফেসায় ফিরিয়াই। আল্লাহ ফরমাইতে ফিরিয়ে তো আমার দিকেও সরাইবে। এর লাগি মা বাবার যে কষ্ট, এই কষ্টর উপরে আর তুমি কষ্ট জীবনে দিও না। মাত বুঝলেনি আপনারা? তোমারে গর্বে নিতে, তোমারে প্রসব করতে, তোমারে লালন পালন করতে তোমার মা আর বাবার যে কষ্ট দুনিয়ার জমিনও, এই কষ্টও তা হোক